এটি নিফটির ডেইলি চার্ট। এখানে আমরা হাইলাইট লেভেলগুলো দেখতে পাচ্ছি, যেখানে এই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। ঠিক একই রকম এখানেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এই ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। এখানেও তাই। এবং লেটেস্ট যে লেভেলটি আমরা দেখতে পাচ্ছি, এখানেও এই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। তো প্রিভিয়াস 3টি লেভেলে নিফটি যেভাবে মুভ করেছে, আমরা যদি এখানেও সেরকম একটা মুভ আশা করি, তো সেটা কিন্তু একেবারে ভুল হবে না। আমি একবার এখানে দেখে নেওয়ার চেষ্টা করব এই প্রিভিয়াস 3টি লেভেলে নিফটি এই লেভেল থেকে সোজাসুজি কতটা মুভ করেছে, তাহলে আমরা আন্দাজ করে নিতে পারবো যে এখানে নিফটি কি রকম আপ মুভ দিতে পারে। এখানে আমাদের এন্ট্রি ছিল 27শে সেপ্টেম্বর 2022। এই 27শে সেপ্টেম্বর 2022-এ এই লেভেল থেকে নিফটি সোজাসুজি এখানে 11% মুভ করেছিল। এখানে 1 মার্চ 2023-এ এখান থেকে নিফটি সোজাসুজি এখানে মোটামুটি 15% আপ মুভ দিয়েছিল। 27শে অক্টোবর 2023-এ এখান থেকে নিফটি আপ মুভ দিয়েছিল মোটামুটি 17%। তো 11, 15 এবং 17 প্রিভিয়াস এই 3টি লেভেল থেকে 10%-এর উপরেই নিফটি কিন্তু আপ মুভ দিয়েছিল। তো লেটেস্ট যে লেভেলটি আছে, এখান থেকেও আমরা মোটামুটি 10% তো আপ মুভ দেখতে পারি। তারপর না হয় একটু নিচে এসে আবার উপরে যেতে পারে, মানে যেটা মার্কেটের ধর্ম। কিন্তু এখানে সোজাসুজি আমরা মিনিমাম 10% তো আপ মুভ দেখতে পারি। তো আমরা যদি এখান থেকে 10% উপরে যাই, তো কোথায় যাচ্ছে দেখুন, মোটামুটি 24,400 এই লেভেল পর্যন্ত নিফটি যেতে পারে। নিফটি এখন 22,217-এ দাঁড়িয়ে আছে। তো এই ইলেকশন পিরিয়ডে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তো নিফটি 22,400 পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। তবে এটা কোনোভাবেই গ্যারান্টি নয়। পিছনের লেভেলগুলো থেকে আমরা একটা অনুমান করে নিলাম যে নিফটি এখান থেকে আপ মুভ দিতে পারে 24,400 পর্যন্ত। আর আমি এই বিষয়টি নিয়েই গতকালকে আলোচনা করেছিলাম। আমরা যদি আবারও প্রিভিয়াস লেভেলগুলো দেখি, এখানে দেখুন, এখানে যেখানেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এই ডেইলি ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ছিল, তারপর কিন্তু একটা নিফটি আপ মুভ দিয়েছিল। এখানে পরপর 2 দিন নিফটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছিল এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ছিল। কিন্তু এখান থেকে রিটার্ন এসে এখানে কিন্তু দারুণ একটা মুভ দিয়েছিল। তো এখান থেকে কত পার্সেন্ট মুভ দিয়েছিল একবার সেটা দেখে নেব। এখান থেকে টোটাল 12% আপ মুভ দিয়েছিল, কিন্তু এখানে অনেকটাই সময় নিয়েছিল এবং কনফিউজ করে দিয়েছিল। আর আমরা যদি এটাকে জুম আউট করে প্রিভিয়াস লেভেলগুলো দেখার চেষ্টা করি, এখানে যতগুলো প্রিভিয়াস লেভেল আছে সবগুলোর থেকেই আপ মুভ দিয়েছিল। শুধুমাত্র এই 2020 করোনাকালেই এখানে একটা এন্ট্রি লেভেল দিয়েছিল, কিন্তু তারপরেই সোজা নিচে। তারপর যদিও খুব শর্ট টাইমেই রিকভার হয়েছিল, কিন্তু মার্কেট যখন এভাবে ডাউন হয়ে যায়, তো আমাদের মাইন্ডসেট কোনোদিনও কারোরই ঠিক থাকার কথা নয়। তাই সার্বিক পরিস্থিতি এবং এই সমস্ত লেভেলকে একটু ফলো করে যদি আমরা নিফটিকে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো এই সমস্ত লেভেল থেকে আমরা একটু বিরত থাকবো। মানে যখন মার্কেট উপরে, তখন হয়তো আমরা একটু ওয়েট করতে পারবো। যখন মার্কেট নিচে আসবে, তখন হয়তো আমরা এখানে এন্ট্রি করতে পারবো। আর সেই ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। আর এই হাইলাইট লেভেলগুলো কি করে বের করবেন, এর আগে আমি এই স্ক্যানারগুলো অনেকবার তৈরি করেছি, যেটা এখানে স্টক পাস্ট অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন ইন্ডাইসেস সেগমেন্ট। তারপরে এখানে ডেইলি স্লো স্টকেস্টিক পার্সেন্ট কে এখানে 4 এবং 3 করেছি, লেস দেন নাম্বার 20। তারপর ডেইলি স্লো স্টকেস্টিক পার্সেন্ট ডি এখানে 4 এবং 3, লেস দেন নাম্বার 20। তারপর এখানে ডেইলি ক্লোজ লেস দেন ডেইলি লোয়ার বোলিঙ্গার ব্যান্ড 20 এবং 2। এটি সেই স্ক্যানার, যে স্ক্যানারের মাধ্যমে আমি এখানে নিফটিকে পেয়েছি। আমি যদি নিচে যাই, এখানে দেখুন ব্যাক টেস্ট রেজাল্ট 9 মে নিফটি এখানে দিয়েছে এন্ট্রি লেভেল। আর শুধু নিফটি নয়, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি ইনফ্রা এবং নিফটি কমোডিটি, এই কয়েকটি সেক্টর 9 মে এখানে এন্ট্রি লেভেল দেখিয়ে দিয়েছিল। তাই আপনার যদি এই স্ক্যানারটি তৈরি করা না থাকে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এই স্ক্যানারটিকে তৈরি করে নিতে পারেন।
এবারে আসা যাক ওয়াচ লিস্টে, মানে আমি কোন কোন স্টকে ট্রেড করি। এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। শেয়ার বাজারে টোটাল 4.5 থেকে 5,000 মতো স্টক, তো সেই 4,500 স্টক থেকে আমি কোন কোন স্টকগুলোতে ট্রেড করি এটি হলো তার লিস্ট। এখানে দেখুন ডিফল্ট ওয়াচ লিস্টে 423টি স্টক আছে। এটি টোটাল স্টক। আমি এই 423টি স্টকের বাইরে কোনো স্টকেও এন্ট্রি করি না। অ্যানালাইজ তো দূরের কথা, যদি কোনো স্টকের ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইজ করতেই হয় তো এই 423টি স্টকের মধ্যেই সীমাবদ্ধ। তারপর লার্জ ক্যাপ, এখানে 58 নংস স্টক, টপ 50 এর মধ্যে 43 নংস স্টক, টপ 80 এর মধ্যে 80 নংস স্টক, টোটাল 100 এর মধ্যে এখানে 82 নংস স্টক। এবং আমি এই ওয়াচ লিস্ট গুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, যদিও সেগুলো অনেক দিন হয়ে গেল, তারপর আমি অনেক কিছু আপডেট করেছি, তো সেটিও পরবর্তীকালে আমি আপডেট দিয়ে দেব। সেই জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আগের কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সমস্ত স্ট্র্যাটেজি আমরা গুলিয়ে ফেলবো না, এটি তারই উদাহরণ। এখানে দেখুন এসিএল টেকনোলজি, এখানে আমি ডেইলি সুপার ট্রেন্ড স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেছিলাম, এখানে ডেইলি স্টকিস্টিক স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেছিলাম এবং এখানে উইকলি স্টকিস্টিক স্ট্র্যাটেজিতে এন্ট্রি করেছিলাম। তো তিনটির জন্যই কিন্তু আলাদা আলাদা কোয়ান্টিটি এখানে ধরা আছে এবং আলাদা আলাদা মানি ম্যানেজমেন্টও করা আছে। তাই আপনিও চেষ্টা করবেন একটি স্টকেই আমরা আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারি। এখানে আমার টার্গেট ফিক্সড, যেদিনে টার্গেট হিট করবে সেদিনে আমরা এক্সিট করে যাব। সেটা উইকলি স্টকিস্টিক হতে পারে, ডেইলি স্টকিস্টিক হতে পারে, আবার ডেইলি সুপার ট্রেন্ড হতে পারে। তো আগামীকালকের জন্য একটি মাত্র স্টক যেটি ডেইলি স্টকিস্টিক স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি করতে পারি, এটি ভিআইপি ইন্ডাস্ট্রিজ। এখানে বোলিঙ্গার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। তাই এখানে এন্ট্রি করার পর এখানে আমাদের টার্গেট হিট করে দিয়েছিল এবং এখানে অনেকগুলো দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলগুলো ক্লোজ দিয়েছিল এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ছিল। এখানে এন্ট্রি করার পর এখান থেকে টার্গেট হিট করে দিয়েছিল এবং লেটেস্ট যে লেভেলটি আছে সেটি এটা। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে। আর এটি ডেইলি টাইম ফ্রেম, তাই এটি ডেইলি স্টকিস্টিক স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি করতে পারি, যেখানে আমাদের টার্গেট হতে পারে অনলি 5%। তবে এই স্টকটি কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে তো এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। টার্গেট থাকবে দুটোরই 5%, যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।